ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। আমাদের এই বাংলাদেশ সত্যি ধনধান্যে পূর্ণ। তার মধ্যে অন্যতম হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট। এই বর্ধমান ডিস্ট্রিক্টে একটি গ্রাম, অখ্যাত গ্রাম বলতে পারা যায়, নাম ভাইটা। বর্ধমান থেকে মোটামুটি 10 কিলোমিটারের মধ্যেই এই গ্রামের মধ্যে আমরা এসেছি। গ্রামটি চারিদিকে সবুজ ধানের মধ্যে একটি ছোট্ট একটি গ্রাম। এই গ্রামটি নবস্তা পঞ্চায়েতের অন্তর্গত। গ্রামটি মোটামুটি 2000 হেক্টর বিস্তীর্ণ এলাকা। জনসংখ্যা 2003 সালের অনুযায়ী 2000 এবং শিক্ষিত হার প্রায় 70%। এই গ্রামের মধ্যেই আমি এসেছি আমার একটু বিশেষ কাজে। আজকে আপনাদের দর্শন করাচ্ছি এই গ্রামের মধ্যেই একটি গোপাল মন্দির, বিখ্যাত একটি গোপাল মন্দির। ইমন শহর আমার একটি ভাই আছে ওই গ্রামে, তার সঙ্গে একটু কাজের সম্পর্কে গিয়েছিলাম এবং তার বাড়ির কাছেই একটি আছে মন্দির, গোপাল মন্দির। যে গোপাল মন্দিরটি আপনারা দেখছেন এটি খুব সুন্দর। আপনারা কানলা লালাবাবুর মন্দির যদি দেখে থাকেন মোটামুটি সেই ধরনেরই। আমি দুটোর সময় গিয়েছিলাম, তো দুটোর মধ্যে এই মন্দিরটি বন্ধ হয়ে যাওয়ার জন্য আমি বাইরে থেকেই মন্দিরটি দৃশ্য গ্রহণ করেছি। দেখুন, মন্দির সামনে একটি সুন্দর আটচালা রয়েছে। এই আটচালাটি গ্রামের মধ্যে বিশাল ধর্মীয় সমস্ত কাজকর্মগুলো এখানে হয়ে থাকে। এই গ্রামটি খুবই পুরনো এবং গ্রামের একটি খুবই বিশেষ একটি জিনিস হলো, সেটা হচ্ছে বিবেকানন্দ যিনি মহাশয়, উনি এই গ্রামে এসেছিলেন এবং এই গ্রামটা মূলত ঘোষ এদেরই বেশি, ঘোষ সম্প্রদায়েরই বেশি। এবং এই গ্রামের মধ্যে উনি প্রথম ওনার যে শিষ্যা ইন্দুবালা দেবী, তো এই গ্রামেই অবস্থিত। উনি এই ইন্দুবালা দেবীর বাড়িতে এসেছিলেন এবং এখানে এসে তিনি ওনাকে দীক্ষা দিয়েছিলেন এবং এই ইন্দুবালা দেবীর বাড়ি হচ্ছে এই ভাইটা গ্রামেই। এবং উনি যখন আসেন তখন ওনাকে খাওয়ার জন্য অনেকেই বলেছিলেন, তো উনি বলেছিলেন যে আমাকে দুধ দিতে, কিন্তু সেই দুধটা এরকমই হবে, বাছুরকে খাওয়ার পর যে এটা অবশিষ্ট থাকবে, তো সেই দুধটাই আমাকে যেন দেওয়া হয়। কোনো বাছুরকে না খাইয়ে প্রথমেই যেন দুধটা দোয়ানো না হয়। তো গ্রামে সবাই বাছুরকে খাওয়ানোর পর প্রচুর দুধ হয়েছিল এবং তিনি সেই দুধ বিবেকানন্দকে দেওয়া হয়েছিল। এবং এই গ্রামের মধ্যেই সেই বাড়িটি রয়েছে। আমি যদিও বাড়িটি বন্ধ থাকার জন্য আমি দেখতে পাইনি। তো ইমন স্যার যে আমার ভাই আছে, ওর বাড়ির আশেপাশেই বাড়িটি, কিন্তু বন্ধ থাকার জন্য আমি বাড়িটি দেখতে পারিনি। এবং এই গ্রামের মধ্যে এই খুবই উন্নত একটি গ্রাম। আমরা বর্ধমান ডিস্ট্রিক্টের কাটোয়ার কাছাকাছি যে শ্রীখণ্ড বলে যে গ্রামটি আছে, এবং পাকা রাস্তা এবং সমস্ত কিছু মোটামুটি টাউনের মতনই সব কিছু সুযোগ সুবিধা। তো এই গ্রামে আমরা মোটামুটি সমস্ত কিছুই দেখতে পাই এবং প্রচুর শিক্ষিতের হার আছে এবং বেশিরভাগ মানুষই চাকরি সূত্রে বাইরে থাকেন। চাষবাসেরও সমাধি এগুলো সবাই মোটামুটি, বা শারদীয়া উৎসবের সময় এই মন্দিরটি এখানে গ্রামেই সবাই আসেন। এই গ্রামের গোপাল মন্দিরের বিশেষত্ব হচ্ছে গ্রামের মোটামুটি ধর্মীয় কাজ, যাবতীয় যা কাজ এখানে এই মন্দিরেই সবাই করে থাকেন। ছোট বড় মোটামুটি কাজ এখানেই হয়। এবং যেহেতু এই গ্রামের মধ্যে গোয়ালা বা ঘোষেদের সংখ্যা বেশি, তো সেই হিসাবেই এখানে গোপাল মন্দির বা শ্রীকৃষ্ণের যার উপাসনা করার হওয়াটাই স্বাভাবিক, সেই হিসাবেই এখানে হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন একটি অনুষ্ঠান চলছে। আমি যখন গিয়েছিলাম তো গ্রামের সকলের এখানে খাওয়া দাওয়া করছেন, এখানে পরিবেশন করা হয়। এখানেই রান্না, গোপালকে ভোগ দিয়ে গোপাল মন্দিরের মধ্যেই সমস্ত কিছু এদের এখানে হয়ে থাকে। খুব সুন্দর মন্দিরটি। মন্দিরের সবথেকে আকৃষ্ট করেছে সেটা হচ্ছে আমার মন্দিরের সামনে যে গেটটা, সেই গেটটা এখানে দেখুন দুটো শ্রীকৃষ্ণের দুটো হাতের বংশী বাজানো দুটো হাত এখানে রয়েছে। এবং এই মন্দিরটি প্রচুর পুরনো। এই মন্দিরটি ব্রিটিশ যুগের সময় বা তারও আগে, তো মোগলদের দেখুন একটা দেখছেন প্রগতি সংঘ, এখানে একটি ক্লাবও এই পাশেই রয়েছে। এই মন্দিরের চূড়াটির উপরেও একটি ঘর আছে, যে ঘরের মধ্যে শেকল দিয়ে আছে। তো মোগল যুগের সময়তে এই সময়তে মূর্তি চুরি হওয়ার ব্যাপারগুলো থাকার জন্য ওখানে মন্দিরগুলো রাখা হতো মূর্তিটি।
তো বর্তমানে অনেকগুলো এই মন্দিরের যারা সেবায়েত আছেন অনেকগুলি ভাগ আছেন। কেউ মন্দিরের পুজোর অংশটি, কেউ রক্ষণাবেক্ষণ, এভাবে 3-4টে ভাগ রয়েছে। এবং সার্বিকভাবে গ্রামের সমস্ত যারা অধিবাসী আছে বা গ্রামের যারা মানুষ আছে তারা সমবেতভাবে মন্দিরটি রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার ভারও গ্রহণ করে থাকেন। এবং মন্দিরটি খুবই গ্রামের সকলের প্রিয় এবং মন্দিরের নিত্য সেবা, নিত্য ভোগ হয়ে থাকে। আপনারা চাইলেই বর্ধমান থেকে খুব নিয়ারেস্টে, শক্তিগড় থেকেও খুব নিয়ারেস্টে আপনারা এলে এখানে আসতেই পারেন। এই গ্রামটির চারিপাশে সবুজ ধানের ক্ষেত রয়েছে প্রচুর। এখানে ধানের এবং 2024 সালে ধান উৎপাদন চরমতম জায়গায় গিয়েছে এবং প্রোডাকশন খুবই ভালো হয়েছে। তো সেই সূত্রে আমি এখানে এসেছিলাম এবং এই মন্দিরটি চারিপাশে দেখে আমি ভিডিওটি করছি। খুবই সুন্দর মন্দির। একটি প্রত্যন্ত গ্রামের মধ্যে যে এত সুন্দর মন্দির হতে পারে মানে আমি কল্পনাই করতে পারিনি। দেখুন, একটু দেখুন, ওপরে একটি অংশ রয়েছে। এইখানেই আগে চেন, দেখুন ওপরে চেন রয়েছে, চেন দিয়ে ঠাকুর মানে বিগ্রহকে এখানে রাখা হতো। বর্তমানে সেই ব্যবস্থা নেই। তো আগেকার দিনে যখন মোগলদের সময় ওই মন্দির ভাঙা টাঙার ব্যাপার ছিল, সেই সময়তে এখানে রাখার ব্যবস্থা করা হতো। তাহলে বুঝতেই পারছেন যে মন্দিরটি কত পুরনো। এবং এই গ্রামের শিক্ষার হারও খুব উন্নত। এখানে বিবেকানন্দ তো এসেই ছিলেন এবং তার সঙ্গে যেটুকু খবর আছে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমসাময়িক বর্ধমানে যে কলেজের সমসাময়িক এখানে একটি স্কুল আছেন এবং খুব উন্নত মানের শিক্ষা দীক্ষা তখন থেকেই এখানে রয়েছে। শিক্ষার হার খুবই উন্নত। আদিবাসী যেখানে যারা আছেন তারা ম্যাক্সিমাম উচ্চশিক্ষিত। দেখুন মন্দিরে যে বলছিলাম শ্রীকৃষ্ণের দুটো হাত এর মধ্যে গেট করা আছে এবং নতুন ধরনের আমি খুবই ভালো লাগলো মন্দিরটি দেখে। এই ধরনের একটি গেট শ্রীকৃষ্ণের দুটো বাঁশি দেওয়া আছে, খুবই সুন্দর। দেখুন রাস্তাগুলো দুই সাইডে বড় বড় বাড়ি। এখানে বোঝাই যাবে না যে এটা একটি গ্রাম। শহরের আদলেই তৈরি করা হয়েছে, কিন্তু আপনি কিছুটা গেলেই দেখতে পাবেন এখানে প্রচুর ধান। দেখুন দূরে দেখা যাচ্ছে ধান কাটার কাজ প্রায় শেষ পর্যায়ে। এবছর রেকর্ড পরিমাণে উৎপাদন হয়েছে। গ্রামের চারিপাশে এইভাবেই ধান তুলতে ব্যস্ত সবাই। আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যন্ত জায়গায় যে সনাতনীদের মন্দিরগুলো আছে সেগুলি তুলে ধরা। আমি সেই চেষ্টাই করে যাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সকলের কাছে পৌঁছে দেবেন, লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।